গাইবান্ধা শহরের সার্কুলার রোড ২ নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে। এখানে দিনে রাতে মাদকদ্রব্য বিক্রি ও সেবন করা হয়ে থাকে। কলোনির বাসিন্দা পুরুষ মহিলারা এতটাই বেপরোয়া যে পথচারী সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি আশপাশের ব্যবসায়ীরাও তাদের ভয়ে তটস্থ থাকে। ওই কলোনির একদল সুইপার গত রোববার বিকেলে এলাকার উদয়ন প্রেসে গিয়ে চাঁদার দাবি করে। প্রেসের মালিক আব্দুর রউফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে লুটপাট চালিয়ে ছেলে লিমন মিয়াকে বেধড়ক মারপিট করে। আহত লিমন মিয়া গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও মাদক বিক্রির আস্তানা উচ্ছেদের দাবিতে সোমবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া সহ ২ নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।